তো এখানে একটা শিবলিং ওনারা করেছেন, কঞ্চি দিয়ে এই এন্ট্রান্সটা করেছেন ওনারা। ওয়ার্মহোল শুড বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আর এখানে মিনি ফিশ ফ্রাই, গন্ধরাজ মুরগি ভাজা, চিংড়ি মাছের ঝোল, এখানে হচ্ছে কচি পাঠার ঝোল। বাহ, এটা। আর এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য শো স্টপার, এরকম দারুণ কালারের মাটন দেখা যাচ্ছে। তো আমি ট্রাই করলাম মুর্শিদাবাদি চিকেন কাটলেট। তবে যাই বলো, এবার কিন্তু পুজোয় দুর্দান্ত ওয়েদার দিয়ে দিয়েছে। এই জায়গাটা অদ্ভুত সুন্দর না? এই জায়গাটা খুবই সুন্দর। তো দুর্গাপুজোর কারণে দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক ভবঘুরের আরো একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। সকলকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আমাদের পেটুক ভবঘুরের চ্যানেলের পক্ষ থেকে। হ্যাঁ, এবং আজকে হচ্ছে মহাসপ্তমী। তো মহাসপ্তমীর প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন যারা এই ভিডিওটা দেখছেন। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি সপরিবারে। পেছনে মিশাও আছে, মিশা চলে এসো। তো মিশার নিউ লুকস, হেয়ার কাটিং করেছে যেহেতু পুজো। সকলে নতুন জামা কাপড় পরে আজকে বেরিয়ে পড়েছি আমরা। তো ভাবছি কোথায় যাব, দিনের বেলাই বেরোলাম। তোমরা জানো যারা কলকাতায় থাকো কি বিশাল ভিড় হচ্ছে রাত্রিবেলা। তো বাচ্চা নিয়ে কোনোভাবেই পসিবল না। তো যদি একটু ভিড় অ্যাভয়েড করতেই পছন্দ করে, ভাবলাম আমরা আজকে ডিনারটা বাইরে করব। আর পাড়ার মণ্ডপে তো এমনি এখন কন্টিনিউ ভোগ বিতরণ, প্রসাদ এগুলো চলবেই পুজোর 4 দিন ধরে। তো আজকে আমরা বাইরেই প্ল্যান করেছি আর ভেবেছি ফাঁকায় নিউ টাউন সার্বজনীন আর যদি পারি সল্টলেকটা আজকে কভার করব লাঞ্চ, আফটার লাঞ্চ। তো এখন বাজে ঘড়ির কাঁটায় ওই কটা 1:48 মতো। লাঞ্চ করে তারপরে ঠাকুর দেখবো। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও। আর কমেন্টে অবশ্যই জানিও আমাদেরকে পুজোর সাজে কেমন লাগছে। তো আজকে লাঞ্চ করব হচ্ছে আমরা আহেলিতে। আহেলি একটা বেঙ্গলি রেস্টুরেন্ট, এক্সিস মলে আহেলি আছে, তো সেখানেই আজকে যাচ্ছি আমরা। না, পুজোর সময় মানে বাঙালিদের, মানে আমার স্পেশালি মানে কেন ভালো লাগে আমি বলি। মানে এক তো একটা ওয়েদারের ট্রানজিশন, একটা গরম থেকে বা বৃষ্টির পরে একটা ফ্রেশ ড্রাই ওয়েদারের ট্রানজিশনটা একটা বড় ফ্যাক্টর ভালো লাগার। আর আরেকটা যেটা এই পুজোর সময়টায়, মানে বিশেষ করে সপ্তমী থেকে একদম নবমী দশমী অবধি এই যে পাড়ায় পাড়ায় মন্ত্রপাঠ হচ্ছে সারাদিন ধরে, এবং মাইকে সেটাকে আরো মানে এনহ্যান্স করা হচ্ছে, চারিদিকে পৌঁছানো হচ্ছে। এটা একটা অদ্ভুত ভাইবস, ম্যাচ হয় না, মানে অদ্ভুত লাগে আমার। আমি তাই কুহেলিকে ড্রাইভ করতে করতে বলছিলাম, অদ্ভুত এই ঢাকের আওয়াজ, মন্ত্রপাঠ চারিদিক থেকে ভেসে আসছে কানে। মানে ইট গিভস অল দ্য বেঙ্গলিজ আ ডিফারেন্ট ভাইবস, বিউটিফুল ভাইবস। চারিদিকে এখন কলকাতার রাস্তায় যেভাবে মেট্রোর কাজ চলছে, মানে জানো তো বছর খানেকের মধ্যে মনে হয় আর গাড়ি বের করতে হবে না, তাই না? হ্যাঁ, সে আমাদের মধ্যমগ্রাম অবধি চলে গেছে। হ্যাঁ, আমাদের ওদিকে মধ্যমগ্রাম বারাসাত থেকে শুরু হবে। দারুণ, মানে কানেক্টিভিটি এতটাই ভালো হয়ে যাবে। এবং মানে মেট্রোর কানেক্টিভিটি হওয়া মানে হচ্ছে অনেক বেশি কমফোর্টেবল কমিউট আর কি, তাই না? সেই রাস্তাঘাটে এত গাড়ি। আর মেট্রো তো ইটসেলফ ইজ ভেরি কমফোর্টেবল। এসি ভিড় হলেও মানে যেহেতু চিল্ড এসি থাকে, মানে ততটা এক্সশন হয় না। বিশেষ কিছু জায়গা ছাড়া হয়তো গাড়ি বের করতেই লাগবে না, সেটাই আর কি। নেক্সট ইয়ার হয়তো লোকে তোমার মেট্রো করেও ঠাকুর দেখতে আসতে পারে সল্টলেকের দিকটা, আমাদের দিক থেকে, তাই না? কানেক্টিভিটি এত ভালো হয়ে যায়। এক্স্যাক্টলি। এই তো দেখো না, এই যে সিটি সেন্টার মেট্রো, এটা চালু হয়ে যাবে। সিটি সেন্টার 2 এইদিকে যারা ঠাকুর দেখতে আসবে বা খেতে আসবে ইজিলি এটাকে অ্যাভেল করবে। এবং সব থেকে বড় ব্যাপার যেটা না, মানে মধ্যমগ্রামের দিকে আমাদের যেটা সুবিধা হবে, দ্যাট উইল বি কানেক্টেড টু নোয়াপাড়া। এবার নোয়াপাড়ার সঙ্গে কানেক্টেড মানে হচ্ছে আমরা ধর্মতলা অ্যাক্সেস করে ফেলতে পারবো। ধর্মতলা থেকে আবার হাওড়া কানেক্টেড হচ্ছে, ধর্মতলা থেকে আবার হাওড়া কানেক্টেড হবে। চারিদিকে মানে ইটস লাইক আ কব ওয়েব আর কি, মাকড়সার জালের মতন চারিদিকে। দুর্দান্ত ব্যাপার। তুমি পুজোর মধ্যে এই ইনফরমেশনটাও অ্যাড করে দিলে। না মানে এই যে যেতে যেতে তো প্রত্যেকদিনই অফিস যাওয়ার সময় এগুলো দেখি, তো ভিডিও তো করা হয় না, ভাবলাম ভিডিওতে একবার সবার সঙ্গে করে দিই আর কি। তো সপ্তমীতে কিন্তু কলকাতার রাস্তায় ভালোই জ্যাম আছে, প্রত্যেকটা সিগন্যালই আমরা পাচ্ছি মোটামুটি। হ্যাঁ, মানে তুমি বেরিয়েছো মানে
তোমার মতন আরো অনেক লোক বেরিয়েছে এই সময় খাওয়ার জন্য। দিনের বেলা তারা মানে লাঞ্চ করবে, তারপরে ঠাকুর দেখতে যাবে। আমরা যেরকম সল্ট লেকের পুজোগুলো দেখবো, আর ইয়েটা দেখবো নিউ টাউন সার্বজনীন, কারণ ওখান থেকে এক্সিস মল থেকে জাস্ট অপোজিটেই, তো ওটা আমরা হেঁটেই অ্যাভেল করে ফেলতে পারবো, দেখে ফেলতে পারবো। আর ওখান থেকে আমরা সল্ট লেক যাবো, সল্ট লেকের দেখি ভালো ভালো 2-4টে পুজো। তবে যাই বলো, এবার কিন্তু পুজোয় দুর্দান্ত ওয়েদার দিয়ে দিয়েছে। আমরা যেটা কলকাতার লোকজন আমরা যেটা ভাবছিলাম যে হয়তো পুজোয় ভাসাবে, এবং ফোরকাস্টও ছিল, বাট টিল নাও সপ্তমী অবধি কিন্তু মানে দুর্দান্ত ওয়েদার, সেটা যাই বলো মানতেই হবে। মানে ওয়েদার এত আনপ্রেডিক্টেবল এবং এত পাওয়ারফুল, নেচার দুর্দান্ত। ভালো ভিডিওটা আসছে। সুদীপ যেটা বললো, এবার আমরা প্রত্যেকেই ভেবেছিলাম যে পুজোতে বৃষ্টির একটা ফোরকাস্ট রয়েছে, তো মানুষ মানে খুলে মজা করার, মন খুলে মজা করার মতো একদম দুর্গামা ওয়েদার দিয়ে দিয়েছে, তাই না? একদম ঝকঝকে ওয়েদার। হ্যাঁ, সেটাই বলছিলাম যে দুর্দান্ত ওয়েদার। এবং অদ্ভুত ভাবে দেখো, চতুর্থীর দিন ওইভাবে বন্যা হলো, হ্যাঁ, চতুর্থী না তৃতীয়ার দিন ওইভাবে পুরো কলকাতা জুড়ে কোমর অব্দি জল, এবং মানে অদ্ভুত ভাবে তার পরের দিন থেকে নো বৃষ্টি, এবং জল নেমেও গেল পুরো খটখটে শুকনো। সেটাই, এসব জায়গাও তো জল ভর্তি ছিল। হ্যাঁ, পুরো কলকাতা, মানে আমাদের ওইদিকে নর্থ 24 পরগনাটা ছাড়া পুরো কলকাতাতেই মানে জলে টইটম্বুর অবস্থা ছিল। এবং পরের দিন যখন আমি এয়ারপোর্ট যাচ্ছি ভুবনেশ্বর যাবো বলে, তখন ড্রাইভারকে জিজ্ঞাসা করছিলাম যে কি অবস্থা, বলছে যে না আজকে তো নেমে গেছে। যাক, যেটা হয়েছে ভালোই হয়েছে। হ্যাঁ, মানে কোনো ভালোর আগে মানে কোনো খারাপ আসে ভালোর জন্য, আবার যখন ভালো হয় তখন খারাপের জন্য প্রিপারেশন নিয়ে থাকতে হয় আমাদেরকে। হোটেলের পেছনেই হচ্ছে অ্যাক্সিস মল। আপনারা কলকাতায় যারা থাকেন তারা অবশ্যই জানেন। এই জায়গাটা অদ্ভুত সুন্দর না? এই জায়গাটা খুবই সুন্দর, কিন্তু এই জায়গাটা সিগন্যাল আমার সবসময় ভয় লাগে একটা। হ্যাঁ, একবার কেস খেয়েছিলাম। না, এখন আর কেস খাই, এখন বুঝে গেছি। এই যে আমার সামনে অ্যাক্সিস মল, আর অ্যাক্সিস মলের জাস্ট অপোজিটে এখানে পার্কিং করে দিলাম। গাড়িটা এবার লক করে দিই। চলুন এবার যাওয়া যাক। কোন ফ্লোরে ঠিক জানি না, এবার গিয়েই বোঝা যাবে। তো দুর্গাপুজোর কারণে দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে, আর এখানে ওনাদের বুফে স্পেশাল মেনুর কিছু আছে, আপনারা স্ক্রিনটা পজ করে দেখে নিতেই পারেন। তো এখানে কমপ্লিমেন্টারি বুফেও চলছে, তোমরা যারা আসছো বুফে নিতে চাও খেতে পারো। 1499 প্লাস ট্যাক্স, প্রচুর আইটেম রয়েছে। আর আমরা তো এলাকাটাতে অর্ডার দিলাম, আমরা অর্ডার দিয়েছি কি মুগ। তো আমরা যেটা অর্ডার করলাম সেটা হচ্ছে আমরা এলাকাতেই নিয়েছি। এলাকাটাতে আমরা যেটা অর্ডার করলাম দ্যাট ইজ মুর্শিদাবাদি মুরগি কাটলেট, মানে চিকেন কাটলেট। 4 পিস থাকছে, দামগুলো আমি পরে বলছি লাস্টে। আর মোটামুটি আর মেন কোর্সে বেশি কিছু নেইনি, অলরেডি এখন 3:30 বেজে গেছে। তো আর স্টিমড রাইস নিয়েছি, সোনামুগ ডাল, সোনামুগ ডালের সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা, একদম বাঙালির প্রিয়, আর হচ্ছে কষা মাংস। তো চলুন খাবারটা আসুক। আমি জিজ্ঞেস করলাম এখন মানে সার্ভিং টাইম কতক্ষণ। সার্ভিং টাইম ওনাদের মোটামুটি 25 মিনিটস, বিকজ অফ দ্য মানে রাশ, এবং ফ্রেশ প্রিপেয়ার করে দেবেন। তো সেক্ষেত্রে মোটামুটি 25 মিনিট। খাবারটা আসুক ততক্ষণ আহেলি নিউ টাউন অ্যাক্সিস মলের অ্যাম্বিয়েন্সটা আপনাদের সঙ্গে একবার দেখিয়ে দিই। তো চলুন একবার আপনারা যারা বুফে ট্রাই করতে চাইছেন, বুফেটা কিরকম মানে কি কি আইটেম থাকে একবার দেখিয়ে দিই। তো এখানে বুফেতে প্রথমে থাকছে হচ্ছে ছানার আঙ্গুরি, এই যে, আর হচ্ছে মিলিমিশি কাটলেট, এটা হচ্ছে ভেজ। আর এখানে মিনি ফিশ ফ্রাই, এটা হচ্ছে মিনি ফিশ ফ্রাই, গন্ধরাজ মুরগি ভাজা,
ওকে, এখানে কিছু স্যালাডস রয়েছে, এখানেও স্যালাডস, বেশ কিছু রকমের স্যালাডস রয়েছে। আর এটা হচ্ছে কাজু কিশমিশ পোলাও, সাদা কাজু কিশমিশ পোলাও, কাজুর পরিমাণ বেশ ভালোই। স্টিমড রাইস, এখানে মুগ ডাল দেখা যাচ্ছে, ঝুরঝুরে আলু ভাজা, আচ্ছা মোচার ঘন্ট, দারুণ গন্ধ বেরিয়েছে। আর এটা হচ্ছে পালং ছানার কোপ্তা, বেশ। এখানে হচ্ছে ভেজ পাতুরি, জানি না ভেজ পাতুরি বলতে কি বোঝাচ্ছে। এখানে হচ্ছে আলু পোস্ত, এখানে হচ্ছে চিংড়ি মাছের ঝোল, মানে প্রন মশলা, যেটা ভালো। আর এখানে হচ্ছে আম কাসুন্দি মুরগি, এখানে হচ্ছে কচি পাঠার ঝোল, বাহ এটা বেশ ভালো লাগলো। আর এখানে হচ্ছে ডেজার্ট সেকশনে আচ্ছা এখানে গোলাপ জামুন, রসগোল্লা, মিষ্টি দই, এখানে পেস্ট্রি, এখানে রয়েছে আমসত্ত্বের চাটনি, সাদা চাটনি, পেঁপে দিয়ে চাটনি, এটা পাঁপড়, ওখানে ব্যাগ পাঁপড়, বাহ। তো আহেলি কিন্তু থালির জন্য বিখ্যাত সবসময়ই। বুফেটা ওনাদের সবসময় থাকে না, কিন্তু থালির একবার রেটগুলো দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন, এই আহেলির মহোৎসব যেটা, সেটা হচ্ছে ভেজ থালি। বিভিন্ন রকমের আইটেম থাকছে, 1295 টাকা, যেটা অনেকটাই কস্টলি। আহেলির ভোজ, এটা ননভেজ থালি, 1695 টাকা। জানি না কি অ্যাকচুয়ালি আহেলির রাজভোজ, 2295 টাকা। আমি জীবনে দেখিনি থালির এত দাম হতে পারে। আর আহেলির ভুরি ভোজ, এটা হচ্ছে 2795 টাকা। তো মানে এটা আমি জানি না তাতে কি দেবেন ওনারা, বাট মানে এটা তো অনেকটাই বেশি, খুবই অনেস্ট, মানে যাই দিক না কেন অনেকটাই বেশি। আচ্ছা, যেটা দেখে খুবই ভালো লাগলো, পুরো জিনিসটা কিন্তু ওনারা সার্ভ করছেন এরকম কাঁসার বাসনপত্রে। কাঁসার থালা, একটা বিরাট বড় কাঁসার থালা, দুর্দান্ত। তো এই হ্যাঁ, মুর্শিদাবাদি চিকেন কাটলেট। তো আমি ট্রাই করলাম মুর্শিদাবাদি চিকেন কাটলেট। চিকেনটাকে এই যে তোমাদেরকে দেখাই, পুরোটা স্ম্যাশ করে যেটা ম্যারিনেট করে সেই আদা পেঁয়াজ রসুন দিয়ে, আর ওপরের যে কোটিংটা খুব ক্রিস্পি টেস্টি আছে। আর এরকম চিকেন কাটলেট এক প্লেটে দিয়েছে হচ্ছে 4 পিস, মানে এরকম সাইজটা দেখুন, এবং যথেষ্ট মোটা, এবং ভেতরে পুরো চিকেনে ভর্তি। আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার এত সুন্দর ম্যারিনেশন চিকেনের সঙ্গে, মানে পুরো চেঞ্জ হয়ে গেছে টেস্টটা, অসম্ভব সুন্দর। অনেকটা নাগেটস খেতে, এবং এই আম কাসুন্দিটা দিয়ে অসাধারণ যাচ্ছে। তো চিকেন কাটলেটের পরে এখন হচ্ছে আমাদের মুগ ডাল আর ঝুরি আলু ভাজার পালা। মুগ ডালটা বলতে পারি একদম বাড়িতে ভালোভাবে রান্না করলে যেরকম হয় সেরকম। মুগ ডালে শুধু মুগ ডালই আছে, দিস ইজ নট এ ভেজ ডাল, এটা পুরোটাই মুগ ডাল, বাট ঘিয়ের গন্ধ আসছে খুব ভালো। আর মুগ ডালের সঙ্গে দিয়েছি এরকম ঝুরি আলু ভাজা, দারুণ কম্বিনেশন, এর কোনো রিভিউ হয় না, হওয়া উচিত। আর এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য শো স্টপার, এরকম দারুণ কালারের মাটন দেখা যাচ্ছে, মাটন কষা। এবার মাটন কষা ইজ রেডি আমার পাতে পড়ার জন্য। টোটাল 6 পিস থাকে, কোহলি এখান থেকে সার্ভ করছে। ওকে, মাটন প্রথমে ধরেই বুঝতে পারছি, এবং আপনাদেরকে বলতেও পারবো যে মাটনটা কিন্তু একদম সফট, এবং এই দেখুন লাল রঙের মাটন, দুর্দান্ত। এবার একটু খেয়ে বলি। ফাটাফাটি খেতে, এটা আমার অনেকটা ওই বিয়ে বাড়ির স্টাইল লাগছে। বাট বিয়ে বাড়িতে যত মানে টিপিক্যাল বিয়ে বাড়িগুলোতে যেরকম ভালো মাটন থাকে, এই মাটনের কোয়ালিটিও ততটাই ভালো। তো ওভারঅল খাওয়া দাওয়া খুবই ভালো। কোনটায় কি প্রাইস আমাদের লাগলো সেটা একবার বলে দিই। মুর্শিদাবাদি মুরগি কাটলেট যেটা আমাদের নিয়েছিল, সেটা দিয়েছিল 355 টাকা, মোটামুটি 4 পিস থাকছে, বেশ বড় সাইজ এবং যথেষ্ট সলিড, 4 জনের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট অ্যাজ এ স্টার্টার।
ঝুরি আলু ভাজা নিলে 225 টাকা কোনটা করি? বেশি। কষা মাংস 1325 টাকা 6 পিস। মাটনের কোয়ালিটি, কোয়ান্টিটি অ্যাজ ওয়েল অ্যাজ টেস্ট অসাধারণ ভালো। আমি জেনারেলি মানে রেস্টুরেন্ট স্টাইল নয়, মানে এটা একেবারেই হোম স্টাইল, বাট বিউটিফুল, একদম মানে যত্নে বানানো যাকে বলে মাটনটা, এবং দরকারও, মানে মাটন শুড বি লাইক দিস অনলি। সুগন্ধি গোবিন্দভোগ চাল ভাত সেটা হচ্ছে 215 টাকা, আর মুগ ডাল মোহন নিলে হচ্ছে 255 টাকা। আমাদের টোটাল বিল হলো হচ্ছে 2494, মানে ওই 2500 টাকাই ধরুন বিল হলো। কিন্তু লাস্টে ওনাদের জেস্টার খুবই ভালো লাগলো যে এই আমাদেরকে শেষ পাতে এই মিক্স ফ্রুট চাটনিও দিয়ে গেলেন, খুব ভালো লাগলো এটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের। এবার আমরা যাচ্ছি নিউ টাউন সার্বজনীনের পুজোটা, যেটা সেন্ট্রাল মলের ঠিক সামনেই হয় প্রত্যেক বছর, ওখানেই যাচ্ছি। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স ছিল, বাট পুজোর এই পাশটাতেই আর কি পার্কিং এর ব্যবস্থা আছে, তো পেট ভর্তি করে খাওয়া দাওয়ার পরে আর সত্যি কথা বলতে হাঁটতে ইচ্ছে করলো না। এই যে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই দিক থেকেই ও এখান গেলে? থেকে বন্ধ করে রেখেছে তো আমরা অ্যাজ ইউজুয়াল এই পাশেই পার্কিং করে দেবো। প্রত্যেক বছরের ন্যায়। হ্যাঁ, প্রত্যেক বছরের না এই পাশেই পার্কিং করে দেবো, এখানেই রেখে দিই। তো চলুন এবার দেখা যাক নিউ টাউন সার্বজনীন, তাই তো? যাচ্ছি নিউ টাউন সর্বজনীনের পুজোটা দেখতে। বাঁশের কঞ্চি দিয়ে এই এন্ট্রান্সটা করেছেন ওনারা। First of all, it feels like you are entering in a black hole or wormhole. Wormhole should be the appropriate word. এই যে পাখিগুলো যদি জ্বলতো না, Wow. বেশ ভালো। দেখা যাক দুর্গা প্রতিমা কেমন বানিয়েছেন ওনারা। তো এখানে একটা শিবলিং ওনারা করেছেন, বেশ ভালো, অনেকে পুজো টুজো দিয়েছেন। দেখো এই জায়গাটা কি সুন্দর। সাইড লাইন গুলো কাশফুল দিয়ে সাজিয়েছে, মানে এটা ইজ নট অরিজিনাল কাশফুল, বাট ইট লুকস লাইক অরিজিনাল। মানে বলতেই হচ্ছে প্রত্যেকবারের মতনই, কি তাই না বলো? দারুণ ঠাকুর হয়েছে, আর এত রোদ আমি ছাতা খুলে ফেলেছি। না সিরিয়াসলি, রোদটা ব্যাপার নয়, রোদ তো থাকবেই, ঠিকই আছে, ওয়েদারটা ভালো, এটাই ইম্পর্টেন্ট। আর প্রত্যেকবারের মতন প্যান্ডেল অসাধারণ, মাতৃ প্রতিমা দুর্দান্ত দুর্দান্ত, মানে মন ভরে গেল জাস্ট। এবং এই পুজোটার একটা স্পেশালিটি যেটা, যে ফাঁকায় ফাঁকায় দেখতে পাই, তাই না? তবে লাইটিংটা দেখতে পারলাম না। হ্যাঁ, দিনের বেলা, প্রত্যেকবার আমরা রাত্রে আসি, বাট এবার দিনের বেলা এলাম। পারলে আমি আর শুধু একবার রাত্রে আসতে পারি। হ্যাঁ, ওই অনেক রাত্রে আসতে হয়। তো নিউ টাউন সার্বজনীন আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। খুব সুন্দর প্রতিমা, এবং প্যান্ডেলও প্রতিবারের কান্নায় প্রচন্ড সুন্দর হয়েছে। ওখানে মিশার এগুলো সিলেক্টিভ কিছু পুজো আছে, সেগুলোই আমাদের দেখানো। এবং নট অনলি দ্যাট, মিশার তো সিলেক্টিভ আছেই, প্লাস আমাদেরও প্রেফারেন্স। অ্যাকচুয়ালি ওই নর্থ কলকাতা সাউথ কলকাতার পুজো দেখার মতন আর আজকের ডেটে ইচ্ছেটাই চলে গেছে, এত ভিড়। সল্ট লেকের পুজোগুলোতে কি হয়, সল্ট লেক নিউ টাউনের এই পুজোগুলো বড়ও হয় এবং যথেষ্ট নামি পুজো, এগুলো দেখাও হয়, ফাঁকা ফাঁকায় দেখা হয়, সুন্দর পার্কিং পাওয়া যায়। কলকাতার পুজোগুলোতে পার্কিং হয়তো পাওয়া যায়, কিন্তু পার্কিং এর থেকে প্রায় 1.5-2 কিলোমিটার দূর, অতটা ভিড় ঠেলে পুজো আজকের ডেটে আর হয় না, পোষায় না। তার থেকেও বড় কথা, মিশাকে নিয়ে এসে ও অতটা হাঁটতে চায় না, বলে নতুন জুতো, বুঝতেই পারছেন। তো আমরা সুন্দরভাবে নিউ টাউন সার্বজনীনের পুজোটা দেখে নিলাম। ফাটাফাটি পুজো। হ্যাঁ, পুজো যেরকম সুন্দর হয়েছে, ঠাকুরও খুব সুন্দর, আর অ্যাম্বিয়েন্স তো কিছু বলার নেই, এত সুন্দর কাজ হয়েছে। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।